আমাদের আন্দোলন কিন্তু ভাই 97 থেকে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে ভাই আমার একটা বাপদাদার সম্পত্তি আছে, আমি এটাকে আগে ভাগ করে দিয়ে দিব? আমার কোনো প্রতিবেশীকে আমি দিবই না। আমাদের আন্দোলনটা কিন্তু 97 থেকে, আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। 97, 5, 11, 14, এখন 24, তার মানে 27 বছর। আমরা একটা জিনিসের জন্য আন্দোলন করছি 27 বছর ধরে। সেই জায়গা থেকে আমরা কিন্তু সেন্ট্রালে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাকি 6 কলেজের জন্য শুভকামনা, তারা সেন্ট্রাল চাচ্ছে, আমরা চাই তারা সেন্ট্রালে যাক, কিন্তু তিতুমিরিয়ানরা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। যদি আমাদের পজিটিভ কোনো নিউজ না আসে, তখন আমাদের যে পূর্ব পরিকল্পিত যে ধারা ছিল যে বারাসাত ব্যারিকেড, ওইটাই হবে। পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল ওইটাই হবে। আর যদি পজিটিভ কোনো নিউজ আসে, তাহলে পজিটিভ নিউজ বলতে হচ্ছে যে আমাদের কমিশন গঠনের যদি কোনো নিউজ আসে, তাহলে আমাদের আর কোনো আন্দোলন স্থগিত। এখন হ্যাঁ, আমাদের প্রতিনিধি টিম গেছে, ওনাদের সাথে বৈঠক হইতেছে। আমাদের যে পূর্ব পরিকল্পিত যে কর্মসূচি, ওইটাতে আমরা বারাসাত ব্যারিকেডে চলে যাব। বারাসাত ব্যারিকেড, মহাখালী এবং রেল লাইন অবরোধ, ওইটা আমাদের পূর্ব। দর্শক, আপনারা শুনছেন যে তাদের প্রতিনিধি টিম হলো গিয়ে প্রশাসনের সাথে কথা বলতে গিয়েছে এবং তারা যদি কোনো আশ্বাসের কথা না আনতে পারে, কোনো ধরনের আশ্বাসের খবর না আনতে পারে, তাহলে তারা তাদের পূর্ব পরিকল্পিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা আবার ফিরে যাবেন। এবং সেই পূর্ব পরিকল্পিত কর্মসূচি হলো মহাখালী পুরোপুরিভাবে তারা বিক্ষোভ করবে, মহাখালী রেল লাইন তারা অবরোধ করবে। আমরা এই মুহূর্তে আছি সরকারি তিতুমির কলেজে। আমরা যদি একটি শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, তাহলে আপনাদের কোনো প্রতিনিধি দল হচ্ছে কথা বলতে গেছে? এই মুহূর্তে হচ্ছে আমার ডাকা হয়েছিল প্রতিনিধি দলকে। আর আমরা তো জানি যে ইতিমধ্যে মানে ঢাবি বা হচ্ছে আমাদের যে সরকার, তাদের আমরা জানি যে তারা সবসময় লাঞ্চের পরে ডাকে। তো আমাদেরও হচ্ছে হয়তো বা কোনো খবর বা কোনো কিছু যদি জানায়, তাহলে তারা হয়তো বা লাঞ্চের পরেই জানাবে। তারপরে যদি কোনো ধরনের আশ্বাসের গল্প না নিয়ে আসে বা আশ্বাসের কথা না নিয়ে আসে, তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আসলে আমি একটু বলি, আমাদের যে ব্যবস্থাটা হয়েছে কি, যে আমরা উপনিবেশিক শাসন আমল থেকে বের হয়ে আমরা হচ্ছে পাকিস্তান আমলে পড়ে গেছি। আমাদের হচ্ছে তিতুমিরের অবস্থা বা 7 কলেজের অবস্থাটা আসলে বর্তমানে এইরকম। তো তারা যদি আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না, আমাদেরকে কমিশন গঠন করে প্রেসটা আমাদের হাতে দেওয়া লাগবে। দর্শক, আপনারা শুনছিলেন যে তারা বলছিলেন যে তাদের কমিশন গঠন করতে হবে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি তিতুমির কলেজের ঠিক গেটের ভিতরে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিতুমির কলেজের ভিতরে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পরপর হচ্ছে গিয়ে এখানে স্লোগান দিচ্ছেন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় চাই দাবিতে। বড় কোম্পানিতে পরিণত হোক। আপনি বাংলাদেশে হাজারো কোম্পানি আছে, আপনি আজকে যখন হচ্ছে তিতুমিরিয়ানরা যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামে, একটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনি কেন্দ্র করে বলতেছেন তিতুমিরিয়ানদের সিবি নেবেন না। সেই জায়গা থেকে আমি বলবো, আজকে যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, তখন আপনার বলা উচিত ছিল আমি সারা বাংলাদেশের কোনো শিক্ষার্থী সিবি নেব না। আপনার তখন বলা উচিত ছিল, আপনি বলেন নাই। যৌক্তিক আন্দোলন ছিল। আজকে যখন আপনি সিবির প্রশ্ন তুলছেন, তখন আপনি ডাবির দিকে তোলার কথা ছিল, আপনি তোলেন নাই। যখন হচ্ছে আমরা নিরীহ উম্মাদকে খাবার খাইয়ে মাটি মেরে ফেলি, সেই জায়গাতে আপনি কিন্তু বলেন নাই যে হচ্ছে আমরা তাকে আজকে ডাবি থেকে আমরা ডাবি সিবি নেব না। যখন হচ্ছে আবরার ভারত নীতি নিয়ে কথা বলে, তখন কিন্তু আপনি বলেন নাই ভাই যে হচ্ছে বুয়েটের সিবি নিব না। আজকে যখন রাজশাহীতে মারামারি হইলো গতকালকে, আপনি তখন কিন্তু বলেন না আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিবি নিব না ভাই। যখন হচ্ছে আমরা তিতুমিরিয়ানরা কলেজে পড়ি বলে আমরা যখন যৌক্তিক আন্দোলনে নামি, তখন আপনি সিবি নেবেন না। আপনি সিবি নেবেন না, আপনার জন্য শুভকামনা আবারও থাকলো। আমরা চাই তিতুমিরের প্রত্যেকটা শিক্ষার্থী আপনার কোম্পানি এশিয়ার সর্বশ্রেষ্ঠ কোম্পানিতে হোক। আমরা কি চাই? আপনার জন্য শুভকামনা রইল। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনারা এতদিনে জেনে থাকবেন আমাদের আন্দোলন কিন্তু ভাই 97 থেকে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে ভাই আমার একটা বাপদাদার সম্পত্তি আছে, আমি এটাকে আগে ভাগ করে দিয়ে দিব? আমার কোনো প্রতিবেশীকে আমি দিবই না।
আমাদের আন্দোলনটা কিন্তু 97 থেকে, আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। 97, 5, 11, 14, এখন 24, তার মানে 27 বছর। আমরা একটা জিনিসের জন্য আন্দোলন করছি 27 বছর ধরে। সেই জায়গা থেকে আমরা কিন্তু সেন্ট্রালে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাকি 6 কলেজের জন্য শুভকামনা, তারা সেন্ট্রাল চাচ্ছে, আমরা চাই তারা সেন্ট্রালে যাক। কিন্তু তিতুমিরিয়ানরা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। আমাদের যেহেতু আমাদের যৌক্তিক এবং পুরানো দাবি, সেই জায়গা থেকে আমরা বলছি আমরা তিতুমির স্বতন্ত্র কমিশন চাই। দর্শক, আপনারা শুনছিলেন যে তিতুমির কলেজে এক শিক্ষার্থী বলছিলেন যে তিতুমির কলেজ তারা তিতুমির কলেজকে আলাদাভাবে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে কমিশন তারা সেটা চায়। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি তিতুমির কলেজের ঠিক বা একদম গেটের ভিতরে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ছিল তিতুমির কলেজের ভিতরে এখন পর্যন্ত সর্বশেষ। যারা এতক্ষণ পর্যন্ত দ্য রিপোর্ট লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।